আসসালামু আলাইকুম। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে মোনাজাতে এবং সর্বসময়ে একটিমাত্র প্রার্থনাই করি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নিক। সেই উদ্দেশ্যে আজকে আল্লাহ তাআলার দেওয়া দুইটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে সবাইকে শোনার জন্য এবং আমাকে বলার জন্য তৌফিক দান করুন, আমিন। প্রথমে যে আয়াতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা আল মুলক ৬৭ নম্বর আয়াত, এবং পরবর্তীতে যে আয়াতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূরা আল আনআম ১৬২ নম্বর আয়াত। অর্থাৎ প্রথমে আমরা আলোচনা করব সূরা আল মুলক, এটি কোরআনের ৬৭তম সূরা, আয়াত সংখ্যা ২। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তিনি আল্লাহর পরীক্ষা করেন, কে তোমাদের মধ্যে উত্তম আমল করেন। এটির জন্য আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষায় দিবে। অর্থাৎ তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন একমাত্র পরীক্ষা করার জন্য, কেননা তিনি যেন বুঝতে পারেন কে ভালো রেজাল্ট করে। আমরা সাধারণত বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিয়ে থাকি। কেন দেই? আমরা কতটুকু পড়ালেখা করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, সেটা পরীক্ষা করার জন্য। ঠিক আল্লাহ তাআলা আমাদের একই উদ্দেশ্যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন এবং আমাদেরকে পরীক্ষা করে থাকবেন আমরা কেমন পড়ালেখা করলাম, এটাকে পরীক্ষা করার জন্য। ঠিক তেমনি সূরা আল আনআমে ১৬২তম আয়াত আল্লাহ তাআলা বলেছেন, নবীজিকে নির্দেশ করে বললেন, হে নবীজি আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টির রব। অর্থাৎ আমার সব ধরনের কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আরো একটি অন্য আয়াতে বলেছেন, আমি আল্লাহ তোমাদের বেহেশত তোমাদের কাছে খরিদ করেছি, বিক্রয় করেছি। কিভাবে? দুইটি মাধ্যমে। তোমাদের জান এবং তোমাদের মাল, এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত বিক্রয় করেছেন। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে জান এবং মাল খরিদ করেছেন এবং বিক্রি করেছেন বিনিময়ে জান্নাত। আর যদি আমরা আল্লাহ তাআলার হুকুম না মানি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা মুনাফিক মুশরিক হয়ে মারা যাব। আমাদের কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতটি, এই কালেমাটি নসিব হবে না। এবং এইটা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কুরআনে দেওয়া যে বিধিনিষেধ আছে সেগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ছাত্র হিসেবে কবুল করে নেক, যেন আল্লাহ তাআলার দ্বীনের জন্য, কুরআনের জন্য, আল্লাহর বিধানের জন্য আমাদের জীবন ওয়াক্কা করে দিতে পারি। একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেন তার কুরআনের মাধ্যমে। তবে শর্ত হচ্ছে কোরআনকে রিসার্চ করুন, কোরআনকে গবেষণা করুন, কোরআন পড়ুন। আল্লাহ তাআলা কি বলেছেন তার কোরআনের মাধ্যমে আপনারা পাবেন, আমরা পাবো। আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল এবং সাধারণ মানুষ, এতে কোনো সন্দেহ নেই। আমরা আল্লাহকে পাইতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে চাই, কিন্তু আমাদের আশেপাশে অনেক পণ্ডিতরা রয়েছে, তারা আল্লাহকে পাইতে যা করতে হবে তারা সেগুলো সঠিক সমাধান দিতে পারে না। আমি একজনের কাছে বলবো আমি আল্লাহকে পাইতে চাই, ডান পাশে টান দিবে আসো আল্লাহ আমার কাছে, বাম পাশে টান দেয় আসো আল্লাহ আমার কাছে, উপরে থেকে টান দেয়, নিচে থেকে টান দেয়, টানাটানি একটা বিশৃঙ্খলা। অবশেষে আমি আমার সঠিক পথটাই হারিয়ে ফেলি। এই জন্য মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার হুকুম যেন পালন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।